দক্ষিণ আমেরিকার মুকুট আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভৌগোলিক বৈচিত্র্য পৃথিবীর অন্যতম চমকপ্রদ। পূর্বে আটলান্টিক মহাসাগরের নীল জলরাশি, পশ্চিমে আন্দেস পর্বতমালার হিমাবৃত চূড়া, উত্তরে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল, দক্ষিণে প্যাটাগোনিয়ার নৈশব্দ, প্রকৃতির এমন সমাহার বিশ্বে বিরল। ২৮ লক্ষ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশটির উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, পূর্বে ব্রাজিল, উরুগুয়ে ও আটলান্টিক মহাসাগর, পশ্চিমে চিলি এবং দক্ষিণে ড্রেক প্রণালী অবস্থিত। আমরা আর্জেন্টিনার সুন্দর প্রাকৃতিক সম্পর্কে এবার জেনে আসি। আন্দেস পর্বতমালা পশ্চিম সীমান্ত বরাবর ৫,০০০ কিলোমিটার বিস্তৃত। এই পর্বতমালা শুধু ভৌগোলিক সীমানাই নয়, একটি জীবন্ত সাংস্কৃতিক প্রান্তর। আকোনকাগুয়া ৬,৯৬০.৮ মিটার, পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গ, যেখানে আরোহণকারীরা বিশ্বের ৭ চূড়ার একটি জয়ের স্বাদ পায়। শীতকালে সেরা সেরা স্কি রিসর্ট যেমন লাস লেনাস, বারেলোচে, ক্যাথেড্রাল আল্টা প্যাটাগোনিয়া প্রকৃতিপ্রেমীদের টানে। ইগুয়াজু জলপ্রপাত আর্জেন্টিনা ব্রাজিল সীমান্তে অবস্থিত এই প্রাকৃতিক বিস্ময় প্রকৃতির এক অকল্পনীয় প্রদর্শনী। ২.৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত ২৭৫টি স্বতন্ত্র জলপ্রপাতের সমন্বয়ে গঠিত এই জলরাশি প্রতি সেকেন্ডে ১,৭৫৬ ঘনমিটার জল নিক্ষেপ করে এবং ১৫০ মিটার চওড়া। কাঁপন এমন যে প্রকৃতি নিজেই যেন নিজের ক্ষমতা ঘোষণা করছে। প্যাটাগোনিয়া বিশ্বের শেষ প্রান্তের রোম্যান্স। ১০ লক্ষ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই অঞ্চল যেন পৃথিবীর সবচেয়ে নির্জন সুন্দর স্থান। পেরিটো মোরেনো হিমবাহ ৩০ কিলোমিটার দীর্ঘ, ৫ কিলোমিটার চওড়া এবং ৭০ মিটার উঁচু। এই বরফের প্রাচীর নিয়ত পরিবর্তনশীল। প্রতিদিন ২ মিটার করে এগিয়ে চলা এই হিমবাহ থেকে বরফখণ্ডের পতন এমন এক দৃশ্য যা মন থেকে কখনো মুছে যায় না। পাম্পাস তৃণভূমি দেশের কেন্দ্রভাগ জুড়ে ৭,৫০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই উর্বর সমভূমি আর্জেন্টিনার আত্মা। এখানে জন্মেছে গাউচো সংস্কৃতি, ঘোড়সওয়ার কাউবয়দের সাহসিকতা, তাদের সঙ্গীত ও জীবনদর্শন যেন আকাশের সাথে মিলে গেছে, যেখানে সবুজের সমুদ্রে গবাদি পশু আর এস্টানসিয়া ছড়িয়ে আছে। আর্জেন্টিনার ইতিহাস। আর্জেন্টিনার মাটিতে মানুষের পদচিহ্ন পড়েছিল আজ থেকে প্রায় ১৩,০০০ বছর আগে। উত্তর পশ্চিমাঞ্চলের ডায়াগুইটা সভ্যতা তাদের পুকারা, দুর্গনগরী ও সূক্ষ্ম মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল। প্যাটাগোনিয়ায় তেহুয়েলচে ও মাপুচে জাতিরা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করত। গুয়ারানি জনগোষ্ঠী ইয়ারেকার জেসুইট মিশন স্থাপত্যে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। স্বাধীনতা ও জাতি গঠন। ১৮১০ সালের ২৫শে মে বিপ্লবে স্থানীয় সরকার গঠিত হয় এবং ১৮১৬ সালের ৯ জুলাই তুকুমান কংগ্রেসে স্বাধীনতা ঘোষণা করা হয়। জেনারেল হোসে দে সান মার্টিন আন্দেস পর্বত অতিক্রম করে ১৮১৭ চিলি ও পেরুর স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেন। ১৮৫৩ সালে সংবিধান প্রণয়ন এবং ১৮৬১ সালে বার্তোলোমে মিত্রের অধীনে জাতীয় একত্রীকরণ সম্পন্ন হয়। মরুভূমির বিজয় অভিযানে প্যাটাগোনিয়া জাতীয় ভূখণ্ডে যুক্ত হয়। ১৮৮০ থেকে ১৯১৪ সালের মধ্যে প্রায় ৬০ লক্ষ ইউরোপীয় অভিবাসী আর্জেন্টিনায় আসে, যাদের বেশিরভাগ ছিল ইতালীয় ও স্প্যানিশ। এই সময় আর্জেন্টিনা বিশ্বের ধনী দেশগুলির মধ্যে একটি হয়ে ওঠে, কৃষি রপ্তানিতে শীর্ষস্থান লাভ করে। বুয়েন্স আইরেস দক্ষিণ আমেরিকার প্যারিস হিসেবে খ্যাতি পায়। হুয়ান ডোমিঙ্গো পেরনের নেতৃত্বে ন্যায়বিচারবাদ নামক রাজনৈতিক মতাদর্শের জন্ম হয়। তার প্রথমা স্ত্রী এভা পেরন নারী অধিকার ও সমাজসেবায় অনন্য অবদান রাখেন। ১৯৪৭ সালে নারীদের ভোটাধিকার প্রাপ্তি এবং শ্রমিকদের অধিকার সংরক্ষণ এই সময়ের উল্লেখযোগ্য অর্জন। ১৯৫৫ সালে পেরন ক্ষমতাচ্যুত হন। পর্যন্ত সামরিক জান্তা শাসনকালে ৩০,০০০ মানুষ গুম হন, বিলুপ্ত হন। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজয় সামরিক শাসনের পতন ত্বরান্বিত করে। ১৯৮৩ সালে রাউল আলফোনসিনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রত্যাবর্তন করে। ২০০১ সালের অর্থনৈতিক সংকট এবং সাম্প্রতিক সময়ে ক্রমাগত মুদ্রাস্ফীতি দেশটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আর্জেন্টিনার অর্থনীতি। আর্জেন্টিনার অর্থনীতি কৃষিশিল্প একটি খুব গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা বিশ্বের শীর্ষস্থানীয় কৃষি উৎপাদনকারী দেশ। সয়া তেল উৎপাদনে বিশ্বের প্রথম, সয়াবিন উৎপাদনে বিশ্বের তৃতীয়, ভুট্টা উৎপাদনে বিশ্বের চতুর্থ,
গম উৎপাদনে বিশ্বের সপ্তম। পাম্পাস অঞ্চলের উর্বর মাটি 14 কোটি একর কৃষি জমিতে পরিণত হয়েছে। দেশটির 54% ভূমি পশুচারণের জন্য ব্যবহৃত হয়, যেখানে 5.5 কোটি গবাদি পশু পালিত হয়। শিল্প ও সেবা খাত। খাদ্য প্রক্রিয়াকরণ। বিশ্বের বৃহত্তম সয়া তেল ও সয়াবিন প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে। মোটরযান শিল্প। বছরে 5 লক্ষেরও বেশি যানবাহন উৎপাদন হয়। পেট্রোকেমিক্যাল। ভ্যাকা মুয়ের্তা তেলক্ষেত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শেল গ্যাস ভাণ্ডার রয়েছে। ওয়াইন শিল্প। বিশ্বের 5ম বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী। মেন্দোজা অঞ্চল মালবেক ওয়াইনের জন্য বিখ্যাত। অর্থনৈতিক চ্যালেঞ্জ। মুদ্রাস্ফীতি। 2023 সালে বার্ষিক 211% মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয়। দারিদ্র্য। 40% জনগণ দারিদ্র্য সীমার নিচে বাস করে। বৈদেশিক ডেট। $323 বিলিয়ন বৈদেশিক ডেট। মুদ্রা বিনিময় হ্রাস। আনঅফিসিয়াল ব্লু ডলার বিনিময় হার অফিসিয়াল হারের দ্বিগুণ। আর্জেন্টিনার রাজনৈতিক ব্যবস্থা। আর্জেন্টিনা একটি ফেডারেল প্রেসিডেন্সিয়াল প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 23টি প্রদেশ ও একটি স্বায়ত্তশাসিত শহর বুয়েন্স আইরেস নিয়ে গঠিত। রাষ্ট্রপতি সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান উভয়ই। কংগ্রেস দীক্ষ বিশিষ্ট, সেনেট 72 সদস্য ও চেম্বার অব ডেপুটিজ 257 সদস্য। প্রধান রাজনৈতিক শক্তি। 1. প্যারোনিজম বা হুস্টিশিয়ালিস্ট ফ্রন্ট, বাম মধ্যবাদী জোট। 2. টুগেদার ফর চেঞ্জ, মধ্য ডানপন্থী জোট। 3. লিবার্টারিয়ান পার্টি, হাভিয়ের মাইলেইর লা লিবার্তাদ আভানসা। 2023 সালের নির্বাচনে হাভিয়ের মাইলেই শিকলের কর্তন, কাস্ত্রো দে লা কাদেনা স্লোগানে জয়লাভ করেন। তার নীতি মধ্যে রয়েছে ডলারাইজেশন অর্থনীতির, সরকারি সংস্থা কমানো, শক্তিশালী বেসরকারীকরণ, শক থেরাপি, অর্থনৈতিক সংস্কার। এবার চলুন আর্জেন্টিনার সেরা 8টি পর্যটন স্থানে। 1. ইগুয়াজু জলপ্রপাত এবং প্রকৃতির কান্না। ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতির এক মহাকাব্য। শয়তানের গলায় নৌকা ভ্রমণ, গ্রান আভেন্তুরা এমন উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা যে পানির কণা আর অ্যাড্রেনালিন আলাদা করা যায় না। আর্জেন্টিনার দিক থেকে জলপ্রপাতের 80% দেখা যায়। আইগুয়াজু জাতীয় উদ্যানে 2000 প্রজাতির উদ্ভিদ ও 400 প্রজাতির পাখির বাস। মিশনেস প্রদেশের জেসুইট ধ্বংসাবশেষ ইউনেস্কো বিশ্ব হেরিটেজ এই অঞ্চলের হিস্টোরিক্যাল গভীরতা যোগ করে। 2. পেরিটো মোরেনো হিমবাহ। প্যাটাগোনিয়ার এই হিমবাহ দেখতে যেন নীলাকাশ খসে পড়েছে মাটিতে। 70 মিটার উঁচু এই বরফ প্রাচীর এতটাই নীল যে মনে হবে কারো চোখের আকাশ ভেঙে এখানে জমাট বেঁধেছে। যখন বরফের চাঙড় ভেঙে পড়ে, শব্দটাই যেন প্রকৃতির গর্জন। রাতের বেলা তারার আলোয় জলজলে হিমবাহ দেখতে পারবেন। হিমবাহের ওপর হাঁটলে মনে হবে আপনি হেঁটে চলেছেন সময়ের ওপর। 3. বুয়েন্স আইরেস বা ট্যাঙ্গো শহর। এখানে প্রতি রাস্তায় গল্প, প্রতি দেয়ালে কবিতা। শহরের বুকে বুকেই আছে। রঙিন ঘরগুলো দেখে মনে হবে শিশুরা রং তুলি নিয়ে সারা শহর রাঙিয়ে দিয়েছে। ট্যাঙ্গো নর্তকীদের পদচিহ্নে ভরা সরু গলি। স্থানীয় শিল্পীরা তাদের হৃদয় ঝুলিয়ে রেখেছে দেয়ালে দেয়ালে, যেখানে মৃত্যুও শিল্প হয়ে ধরা দেয়। এভা পেরনের সমাধিতে ফুলের সমুদ্র। মার্বেল পাথরের মূর্তিগুলো যেন জীবন্ত। 4. বারিলোচে মাইনাস স্বর্গের আয়না। আন্দেশ পর্বতের কোলে নাহুয়েল হুয়াপি হ্রদ। পানি এত স্বচ্ছ যে মনে হবে আকাশটা নেমে এসেছে নিচে। শীতকালে তুষারাবৃত পর্বতগুলো দেখতে সত্যিই সুইজারল্যান্ডের মতন। ম্যাজিক মোমেন্ট। সন্ধ্যায় হ্রদের পানি হয়ে যায় স্বর্ণালী। চকলেটের গন্ধে ভরা সরু গলি। ক্যাম্পানারিও থেকে সূর্যাস্ত দেখার সময় মনে হবে পৃথিবী থেমে গেছে। 5. উশুয়াইয়া, পৃথিবীর শেষ প্রান্ত। এখানে এসে দাঁড়ালে মনে হবে পৃথিবীর সব শেষ। এখানে হাওয়ায় শোনা যায় অ্যান্টার্কটিকার গল্প। এল ফিন দেল মুন্ডো সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে আপনি জয় করলেন পৃথিবী। 6. সালতা, রঙের উৎসব। 7 রঙের পাহাড় দেখে মনে হবে প্রকৃতি রং তুলি নিয়ে খেলা করেছে। লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, গোলাপি, বেগুনি সব রং মিলেমিশে। ট্রেন টু দ্য ক্লাউডসে চড়ে মনে হবে আপনি উড়ছেন আকাশের দিকে। কলোনিয়াল স্থাপত্য দেখে ফিরে যাবেন 200 বছর পেছনে। 7. মেন্দোজা, আঙ্গুরের ভালোবাসা। আন্দেশের পাদদেশে সারি সারি আঙ্গুর ক্ষেত। সূর্যাস্তের সময় পর্বত হয়ে যায় সোনালি। ওয়াইন টেস্টিং করতে করতে হঠাৎ আবিষ্কার করবেন জীবনের স্বাদ।
স্থানীয়রা বলবে এক গ্লাস ওয়াইনে আছে এক জীবনের গল্প। 8 পেনিনসুলা ভালদেজ, তিমির নাচ। এখানে প্রকৃতি আপনাকে শোনাবে প্রেমের গান, তিমি মায়ের সাথে বাচ্চার খেলা, ওরকার শিকারের নাটকীয়তা, পেঙ্গুইনের দুলুনি হাঁটা, মনে হবে আপনি ডিসকভারি চ্যানেলের ভিতরে। আর্জেন্টিনার একটি সম্পূর্ণ গাইডলাইন, কি দেখবেন, কি করবেন, কিভাবে যাবেন। রাজধানী বুয়েন্স আইরেস। মুদ্রা আর্জেন্টিনা পেসো। ভাষা স্প্যানিশ, ইংরেজি। ট্যুরিস্ট এরিয়াজে সীমিত। ইমার্জেন্সি নম্বর 911। ভিসা ই ভিসা বা ট্যুরিস্ট ভিসা প্রয়োজন। আবেদন আর্জেন্টিনা দূতাবাস বা অনলাইন ই ভিসা সিস্টেম। প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট 6 মাস মেয়াদ, ভিসা ফর্ম ও 2টি ছবি। ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ব্যাংক স্টেটমেন্ট। ভিসা প্রকার ট্যুরিস্ট ভিসা 90 দিনের জন্য। প্রসেসিং সময় 15 থেকে 20 দিন সময় লাগে। ভিসা ফি $200 -250 USD। আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।